কিডনি বিকল হয়ে যাওয়া সেই অসহায় মোহাম্মদ গোলাম মোস্তফার পাশে দাঁড়ালো স্বপ্নচারী ফাউন্ডেশন। ঝিনাই টিভির মানবিক প্রতিবেদন দেখে ঝিনাইদহের সদর উপজেলার ৬ নং গান্না ইউনিয়নের সারা জাগানো স্বেচ্ছাসেবী সংগঠন স্মার্ট সমাজ, স্মার্ট সংগঠন, স্বপ্নচারী ফাউন্ডেশন কিডনি বিকল হওয়া অসহায় গোলাম মোস্তফার পাশে দাঁড়ালো। গোলাম মোস্তফার ৩ কন্যা সন্তান সহ স্ত্রী রয়েছে। এই বিষয়টি মাথায় রেখে স্বপ্নচারী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ গোলাম মোস্তফার বাড়িতে গিয়ে চাল, ডাল, তেল সহ শুকনা বাজার ও আর্থিক অনুদান প্রদান করেছেন। স্বপ্নচারী ফাউন্ডেশনকে পাশে পেয়ে গোলাম মোস্তফার স্ত্রী রসনারা বলেন, আপনাদের পাশে পেয়ে আমার মনোবল ও সাহস অনেক বেড়ে গেল। আপনারা দোয়া করবেন যেন আমার স্বামী রোগমুক্ত হয় এবং স্বাভাবিক জীবন ফিরে পায়। উল্লেখ্য ২০০৮ সালে ঝিনাইদহের বেতাই চণ্ডীপুর গ্রামের নিরঞ্জন শর্মা ও কাঞ্চন শর্মার পুত্র স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে নরেশচন্দ্র থেকে নাম পরিবর্তন করে নতুন নাম দেন মোহাম্মদ গোলাম মোস্তফা। একই বছরে ঝিনাইদহ সদর উপজেলার ৮ নং পাগলাকানাই ইউনিয়নের রাজাপুর গ্রামের মুরাদ হোসেন ও সালমা খাতুনের কন্যা রসনারার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গোলাম মোস্তফার বাড়িতে সহযোগিতা পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন স্বপ্নচারী ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সাজেদুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সহ স্বপ্নচারী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবকবৃন্দ। সে সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাই টিভির সম্মানিত সিইও সাইফুল ইসলাম মিলন। সহায়তা প্রদান শেষে স্বপ্নচারী ফাউন্ডেশনের সহসভাপতি মাজেদুল ইসলাম বলেন, আসসালামু আলাইকুম। মুসলিম গোলাম মোস্তফার সহযোগিতায় আমরা স্বপ্নচারী ফাউন্ডেশন তার পাশে এসেছি। আমরা সর্বপ্রথম ঝিনাই টিভির একটা প্রতিবেদনে দেখতে পাই যে মুসলিম গোলাম মোস্তফা খুবই অসুস্থ। তো আমি ব্যক্তিগতভাবে গোলাম মোস্তফাকে ছোটো থেকেই চিনি এবং জানি। তিনি আমাদেরই ইউনিয়নের সন্তান, মিস্ত্রি পাড়ার এক হিন্দু পরিবারের সন্তান ছিলেন। তিনি সেখান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে অনেক দিন হলো ঝিনাইদহে বসবাস করছেন। হঠাৎ যখন আমরা ঝিনাই টিভিতে তার প্রতিবেদনটা দেখতে পাই যে সে মারাত্মক অসুস্থ অবস্থায় এখন বেডে আছে, তখন আমাদের স্বপ্নচারী ফাউন্ডেশনের সদস্যদের সাথে আলোচনা করে আমরা তার কিভাবে সহযোগিতা করতে পারি সেটা আমরা আলোচনা করি এবং আজকে তার যৎসামান্য সহযোগিতা নিয়ে তার পাশে এসে আমরা দাঁড়িয়েছি এবং আমরা বিত্তবানদের কাছে আহ্বান জানাই যে এই ভাইটির সুস্থতার জন্য তার পরিবারের পাশে তার ছোট 3টা মেয়ে সন্তান আছে, সে জায়গায় যাতে তার চিকিৎসা এবং তার পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই সহযোগিতার হাত নিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মুসলিম গোলাম মোস্তফার সুস্থতা কামনা করি। স্বপ্নচারী ফাউন্ডেশন তার সার্বিক সহযোগিতায় সবসময় পাশে থাকবে এবং আপনাদেরকেও আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।